হঠাৎ আপনাকে এক ডাক্তার রিপোর্ট দিয়ে বলল আপনি আর মাত্র 30 দিন বেঁচে থাকবেন। এটা শুধু আপনিই জানেন, আপনার পরিবার কিংবা বন্ধু বান্ধব কেউই জানে না। এখন এই রিপোর্ট পাওয়ার পরে আপনি বাসায় গেলেন, আপনার বাবা প্রতিদিনকার মতো আপনাকে বকাঝকা শুরু করলো, তোকে দিয়ে কিচ্ছু হবে না, কোথায় থাকিস, অকাজের ছেলে, ইত্যাদি ইত্যাদি। এই মধ্যবিত্ত পরিবারের যেমন হয় আর কি। তখন কি প্রতিদিনকার মতো আজও আপনি তর্ক করা শুরু করবেন, নাকি প্রাণ ভরে বাবার কথাগুলো শেষবার মতো মনোযোগ দিয়ে শুনে নেবেন? হঠাৎ আপনার মা এসে আপনাকে বলল, নে বাবা ভাতটা খেয়ে নে। আপনার মনে হবে এই বুঝি আপনার মায়ের হাতের শেষ খাবার, আপনি তো আর বাঁচবেন না। আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন এবং আপনার কাছে মনে হবে এটাই আপনার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার, যদিও তার ডাল ভাত হোক না কেন। আপনি বাড়ি থেকে বের হলেন, পুনরায় আপনার বন্ধু বান্ধবের সাথে আবার দেখা হলো। আপনি যাকে সহ্য করতে পারেন না প্রতিদিন আপনার সাথে, যার সাথে কথা কাটাকাটি হয়, আজও সে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল। আচ্ছা, এখন কি আপনি তার সাথে তর্ক করা শুরু করবেন? না, মোটেও না। আপনি তাকে জড়িয়ে ধরে বলবেন, ভালো থাকিস বন্ধু। আচ্ছা জানেন, আমরা এখন কেমন যেন মৃত্যুর কথা ভাবতেই চাই না, এ থেকে আমরা পালিয়ে বেড়াতে চাই। কিন্তু আপনি যদি ভাবেন আজই আপনার শেষ দিন, তাহলে দেখবেন সবকিছু আপনার কাছে ভালো লাগছে। তাই ইগো ছেড়ে দিন, ইনশাআল্লাহ আপনার মন ভালো হয়ে যাবে।